গ্রামের নাম কাশিমপুর, যেখানে সবুজ মাঠ, কোলাহলহীন পরিবেশ আর সাধারণ মানুষের সরল জীবন। এই গ্রামেই বাস করত রিয়াদ, এক কৃষক পরিবারের মেধাবী ছেলে। রিয়াদের বাবা জমিতে কাজ করে সংসার চালাতেন, আর মা ঘর সামলাতেন। টাকার অভাব ছিল, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না রিয়াদের। তার ইচ্ছা ছিল বড় হয়ে একজন সফল প্রকৌশলী হওয়ার। কিন্তু গ্রামের সেই ছোট্ট রিয়াদ কি করে জানত একদিন সে তার স্বপ্ন নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেবে। রিয়াদ ছোটবেলা থেকেই পড়ালেখায় খুব ভালো ছিল। স্কুলের প্রতিটি পরীক্ষায় সে প্রথম হতো। কিন্তু সমস্যা ছিল একটাই, গ্রামের স্কুলে ভালো শিক্ষকের অভাব। বিজ্ঞান বা গণিতের জটিল বিষয়গুলো বুঝতে তার অনেক কষ্ট হতো। তবুও রিয়াদ হাল ছাড়ত না। সে ইন্টারনেট থেকে বিনামূল্যে ভিডিও লেকচার দেখে পুরনো বই জোগাড় করে পড়ত। একদিন স্কুলে একজন ভিজিটিং টিচার এসে বললেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগে পড়তে চাও, তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। রিয়াদের চোখে জ্বলজ্বল করে উঠল স্বপ্নের আগুন। কিন্তু গ্রামের ছেলে কিভাবে এত বড় স্বপ্ন পূরণ করবে? যখন রিয়াদ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে শুরু করল, তখনই সমস্যা দেখা দিল। গ্রামের লোকজন বলতে লাগল, এত বড় স্বপ্ন দেখিস কেন? বাবার মতো জমিতে কাজ কর, সংসার চালা। এমনকি রিয়াদের বাবাও প্রথমে চাইতেন না যে ছেলে শহরে গিয়ে পড়াশোনা করুক। টাকার অভাবে কোচিং করাও সম্ভব ছিল না। কিন্তু রিয়াদ দমে যায়নি। সে নিজেই বই কিনে নিয়মিত পড়ত, অনলাইন মক টেস্ট দিত, মাঝে মাঝে 10 কিলোমিটার হেঁটে শহরের লাইব্রেরিতে যেত। তার একমাত্র সঙ্গী ছিল তার অদম্য ইচ্ছাশক্তি। ভর্তি পরীক্ষার দিন এল। রিয়াদ ট্রেনে করে ঢাকায় গেল। পরীক্ষা হলের ভেতরে সে দেখল শহরের ছাত্ররা দামি গাইড বই নিয়ে প্রস্তুত, আর তার হাতে শুধু পুরনো নোটবই। তবুও সে আত্মবিশ্বাস হারাল না। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে সে অপেক্ষা করতে লাগল ফলাফলের। 1 মাস পর ফল বেরোল। রিয়াদের নাম উঠল মেধা তালিকায়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে চান্স পেয়ে গেল। পুরো গ্রাম উত্তেজিত হয়ে উঠল। যারা তাকে নিয়ে সন্দেহ করেছিল, তারাও এখন তার প্রশংসা করতে লাগল। রিয়াদের বাবা মা গর্বে চোখের জল রাখতে পারলেন না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রিয়াদ আরও কঠোর পরিশ্রম করল। সে গবেষণা করল সৌরশক্তি নিয়ে, তৈরি করল একটি সস্তায় বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র। তার এই উদ্ভাবন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেল। একদিন সেই গ্রামের ছেলে বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের সামনে তার গবেষণা উপস্থাপন করল। রিয়াদের গল্প আমাদের শেখায়, কখনো হাল ছাড়ো না। জীবনে বাধা আসবেই, কিন্তু তোমার ইচ্ছাশক্তি যদি দৃঢ় হয়, তবে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। তার মতো করে স্বপ্ন দেখো, সংগ্রাম করো, সাফল্য তোমাকেই ছুঁয়ে যাবে। কারণ গ্রামের মাটি থেকেও বিশ্বজয় করা যায়। শুধু দরকার অদম্য সাহস আর অক্লান্ত পরিশ্রম।